নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো রয়েছেন এবং খুব খুব ভালো করে পড়াশুনো করছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাময়িক পত্র। বাংলা সাময়িক পত্র খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সিলেবাসে, এবং এটা হচ্ছে ত্রিপুরার এস্টেটের পরীক্ষাতেও কিন্তু সাময়িক পত্র বিষয়টা নিয়ে জায়গাটা রয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন আসে। এবং তার সাথে সাথে বলে রাখি, এসএসসি, এসএলএসটি, এমএসসি এই সমস্ত কিছুর জন্যই কিন্তু বাংলা সাময়িক পত্র রয়েছে, আমাদের নেটেও রয়েছে। তবে আজকে যে সাময়িক পত্র নিয়ে মূলত আলোচনা করছি, নেটে যে পাঠ্য হিসাবে 5টা সাময়িক পত্র রয়েছে সেই বিষয়গুলো যেমন আমরা জানি, তার পাশাপাশি কিছু কি বলবো, একটু হাটকে একটু অন্য ধরনের কিছু সাময়িক পত্র নিয়ে আমি আলোচনা করতে চাই। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এলে তখন এই যে স্পেসিফিক কিছু সাময়িক পত্র যেগুলো সম্পর্কে হয়তো আমরা একটু কম জেনে থাকি, যেমন ধরুন তত্ত্ববোধিনী, তারপরে সবুজ পত্র, কল্লোল পত্রিকা, প্রবাসী পত্রিকা, এগুলো সম্পর্কে একটা হাইলাইটিং পত্রিকা বা সাময়িক পত্র, এগুলো সম্পর্কে আমরা অনেকটাই জানি। কিন্তু এক্ষেত্রে কি হয়, অনেকগুলো হয়তো আমরা জানি না, আমরা পড়তে পড়তে সেই কটা একটু দেখে নিই কি বলছে। সাময়িক পত্র বা সংবাদপত্র যেটা বলে, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভের প্রস্তুতি, বিশেষ করে বাংলা সাহিত্যে গদ্যের প্রস্তুতি সংবাদপত্রকে আশ্রয় করেই অনেকাংশে বিস্তার লাভ করে। ছাপাখানার দান হিসাবে সংবাদপত্র জনসাধারণের মনের ওপর শুধু প্রভাব বিস্তার করল না, সেই সময়ের যে সামাজিক চিত্র, সেই চিত্রকেও জনমানসে তুলে ধরতে সচেষ্ট হলো। সাময়িক পত্রই হচ্ছে প্রথম বাংলা গদ্যরীতিকে একটা বৃহত্তর জনসাধারণের কাছে পৌঁছে দিল। সাহিত্য জগতে ভাবের, চিন্তার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সাময়িক পত্রগুলো একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। বিশিষ্ট সাহিত্যিকদের রচনার প্ল্যাটফর্ম হিসাবে সাময়িক পত্রের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্রের, সবুজ পত্র প্রমথ চৌধুরীর। আবার সমালোচনা সাহিত্যের বিকাশেও কিন্তু সাময়িক পত্রের একটা অবদান যথেষ্ট রয়েছে। সোমপ্রকাশ পত্রিকা বা রহস্য সন্দর্ভ, বঙ্গদর্শন, এডুকেশন গেজেট প্রভৃতি পত্রিকা সমালোচনার ধারাটি প্রবহমান রেখেছিল। এমনই সাময়িক পত্রকে কেন্দ্র করে কিন্তু ভাব দর্শগত এক সাহিত্যিক গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল, যেমন তত্ত্ববোধিনী পত্রিকা, তারপর বঙ্গদর্শন, এছাড়া আরো পরে বিংশ শতাব্দীতে কল্লোল, পরিচয়, শনিবারের চিঠি প্রভৃতির কথা উল্লেখ করা যেতে পারে। তার মানে এখানে আমরা মূলত বুঝলাম সাময়িক পত্রের কতটা গুরুত্ব রয়েছে। সাময়িক পত্র থেকে যেরকম ছোট ছোট কবিতা বলি, গল্প বলি, যে বিষয়গুলো লেখকরা কিন্তু আমরা বলতে পারি লেখকদের একদম প্রিলিমিনারি বা হাতে খড়ি বিষয়টা কিন্তু এই সাময়িক পত্রের মধ্য দিয়েই তারা করতো। এবং আমরা সবুজ পত্র সম্পর্কে জানি যে সেখানে দেখা গেছে যে প্রমথ চৌধুরীর সবুজ পত্র, যেটা তিনি রবীন্দ্রনাথের কথা শুনে এই সবুজ পত্র পত্রিকাটা তিনি প্রকাশ করেছিলেন, এবং সেক্ষেত্রে দেখা যায় তার লেখা যেরকম ছিল, রবীন্দ্রনাথের অজস্র লেখা সেখানে আমরা পাবো। এবং তার সাথে সাথে অন্যান্য অনেক লেখকরা রয়েছে যারা পরবর্তীকালে অনেক অনেক স্বনামধন্য এরকম লেখক, তাদের লেখাও কিন্তু আমরা পাবো। এবং বঙ্গদর্শন যদি বলি, বঙ্গদর্শন খুবই হাইলাইটিং একটি পত্রিকা সবুজ পত্রের মতোই, যেখানে বঙ্কিমচন্দ্রের অবদান অনস্বীকার্য। বঙ্কিমচন্দ্র, সঞ্জীব চন্দ্র, নবীন চন্দ্র, এদের দ্বারাই কিন্তু তা সম্পাদনা হয়েছিল, এবং সেখানে বিভিন্ন লেখার সংস্করণ করা সমস্ত দায়িত্ব কিন্তু বঙ্কিমচন্দ্রের ছিল। তাহলে এইভাবে প্রত্যেকটা পত্রিকাতে ধীরে ধীরে, যেমন রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ, 1901 থেকে প্রায় 92-93 বছর পত্রিকাগুলো চলেছিল। তাহলে এই পত্রিকাগুলো সম্পর্কে আমরা জানি। অবশ্যই যদি এগুলো সম্পর্কে আপনাদের কাছে ইনফরমেশন না থাকে আমাকে বলবেন, আমি ওই পত্রিকাগুলো সম্পর্কেও বলে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর বাকি পত্রিকাগুলো সম্পর্কে। আচ্ছা, বঙ্গদূত পত্রিকাটা একটু জেনে নিই। বলছে বাংলা ভাষায় আরেকটি উল্লেখযোগ্য সাপ্তাহিক সংবাদপত্র ছিল হচ্ছে বঙ্গদূত। সার্জানার মনকুমারী মার্টিন নামক এক সঙ্গে ইংরেজি, বাংলা, ফার্সি, নাগরী ভাষায় বেঙ্গল হেরাল্ড নামক পত্রিকা প্রকাশ করতেন। বাংলা সংস্করণের নাম ছিল হচ্ছে বঙ্গ
দূত। এটার প্রকাশকাল হচ্ছে 1829 খ্রিস্টাব্দের 10ই মে। পত্রিকাটা প্রতি শনিবার রাত্রে মুদ্রিত এবং রবিবার প্রভাতে রবি প্রকাশের সহিত প্রকাশিত হইত। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বলছে নীলরত্ন হালদারের সম্পাদনায় বঙ্গদূত পত্রিকা প্রকাশিত হয়। তাহলে কে প্রকাশনা করছেন? নীলরত্ন হালদার। তাছাড়া পরিচালক মণ্ডলীর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রভৃতি। অন্যত্র ব্যস্ততার দরুন নীলরত্ন হালদার কর্মত্যাগ করলে ভোলানাথ সেন সম্পাদনার ভার নেন। তাহলে এর পরবর্তী সম্পাদনার ভারকে নিচ্ছেন ভোলানাথ সেন এবং তার মৃত্যুর পর মহেশচন্দ্র রায় কিন্তু সম্পাদক হচ্ছেন। পরপর 3 জন সম্পাদকের নাম কিন্তু আমরা জানতে পারলাম। পরে কিছুদিনের জন্য লুপ্ত হয়ে বঙ্গদূত 1839 খ্রিস্টাব্দে আবার কিছুদিন প্রকাশিত হয়। এটা হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা, গুরুত্বপূর্ণ জায়গা। সেকালে এই পত্রিকাতে কি হতো? সেকালে রাজনীতি, অর্থনীতির বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত বহু রচনা এই পত্রিকায় প্রকাশিত হতো। যেমন এই ভারতবর্ষ হইতে কোম্পানি বহু দূরের অধিকারে প্রতি বৎসর 40 লক্ষ পন্ত রাজস্ব রূপে সংগ্রহ হয়, তন্মধ্যে 20 লক্ষই কোম্পানির অংশতে কৃতান্ত হয় ইত্যাদি। অবশিষ্ট ইংল্যান্ড অধিকারের বেতনে বন্টনে পর্যাপ্ত করিতে অক্ষম নহে। এই জাস্ট কোটেশনটা তুলে দেওয়া। তার মানে এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু পেলাম। বঙ্গদূত কি পত্রিকা, কি ধরনের পত্রিকা, কবে প্রকাশিত হতো, সালটা কি, কোন দিন প্রকাশিত হতো, এর 3 জন সম্পাদকের নাম কি এবং এটি সাপ্তাহিক পত্রিকা জানলাম। আচ্ছা, এটা বলতে বলতেই একটা বিষয় বলে দিই এর মধ্যেই, সেটা হচ্ছে লার্ন বেঙ্গলি, LEARN, ঠিক আছে, LEARN, এই নামে একটি চ্যানেল রয়েছে লার্ন বেঙ্গলি, এবং সেই চ্যানেলটি আপনারা একবার দেখবেন। আমার সেকেন্ড চ্যানেল এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চ্যানেলটির লিঙ্ক। সেখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড এবং ICSE বোর্ডের একদম ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি বাংলা বিষয়ে কিন্তু আমি সেখানে পড়ানোর ক্লাস শুরু করেছি। অনেকের অনুরোধ ছিল এবং তাই জন্য এখান থেকেও অনেকে আমাকে অনুরোধ করেছিলেন, আমি তাই জানাচ্ছি আপনাদেরকে। আপনারা যেরকম ভাবে আমার এখানে আমার সাথে রয়েছেন, আমি আশা করব অবশ্যই আপনারা সেখানেও থাকবেন। আপনাদের যদি দাদা, দিদি, ভাই, বোন যারাই থাকুক না কেন, যাদের সন্তান রয়েছে বা যারা ক্লাস 5 থেকে 12 এর মধ্যে পড়াশুনো করছে এবং বাংলা বিষয়ে কোনো রকম সাহায্যের প্রয়োজন, টিচারের কাছে হয়তো পড়ছে তবুও সাইড বাই সাইড একটু জেনে রাখা প্রয়োজন, বা অনেকেই হতে পারে টিচারের কাছে সেই সামর্থ্যটা নেই, পড়তে পারছেন না, তারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন, যেটা হচ্ছে লার্ন বেঙ্গলি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার ফলে কি হবে, এখানে যত রিলেটেড ক্লাস রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা আপনাদের অনুরোধ করলাম, অবশ্যই আমি আশা করব আপনারা অবশ্যই দেখবেন একবার। আর আরেকটা বিষয় বলি, এখানে এই যে চ্যানেলটি রয়েছে যেটাতে আমি এখন ক্লাস করাচ্ছি, পায়েল নেট ক্লাসরুম, এটা প্রথমে নেট হিসাবেই খোলা হয়েছিল, নেটসেট JRF স্বপ্নপূরণ নামে ফ্রি নেট কোচিং। পরবর্তীকালে নামটা বড় হয় বলে আমি ছোট্ট করে পায়েল নেট কোচিং করে দিই। মূলত নেট পড়ানো এখানের উদ্দেশ্য ছিল, কিন্তু আপনাদের অনেকের অনুরোধে আমি আস্তে আস্তে চেষ্টা করছি। নেট তো হাইলাইটিং, ওটা অবশ্যই আমি পড়াবো, তার পাশাপাশি হচ্ছে SSC, SLST বা MSc এবং ত্রিপুরার যে বাংলার যে পরীক্ষাটা হয় 9, 10, 11, 12, তার ত্রিপুরা বোর্ডের বা বিহার বোর্ডের যে বাংলার পরীক্ষাগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, সিটেট, হ্যাঁ, বিএড এমএড এর তো বিষয় আমরা পেয়েই যাচ্ছি, সিটেট, WBTET, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ইত্যাদি দিতে গিয়ে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটু একটু করে ক্লাস করানোর অবশ্যই চেষ্টা করব, প্রত্যেকটা বিষয় সলভ করানোর চেষ্টা করব। আপনাদের কি ধরনের ক্লাস চাই, আর কি বিষয়ে জানতে চান সেটা অবশ্যই আমাকে বলবেন। আর এখানে কিন্তু নেটের পেপার 1, পেপার 2 দুটোই করানো হয়। পেপার 2 হিসেবে বাংলা এবং পেপার 1 করানো হয়। পেপার 1 বাংলা, হিন্দি, ইংলিশ 3 ধরনের ক্লাসই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, মাঝখানে আমি বললাম বলে ক্ষমা চাইছি, কারণ শেষে হয়তো আমি বলতে ভুলে যাব এবং এটা না বললে হয়তো আপনারা জানতে পারবেন না, তাই আমি বলে রাখলাম। এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে পত্রিকা সম্পর্কে। নেক্সট হচ্ছে জ্ঞানান্বেষণ। জ্ঞানান্বেষণ বলছে 1831 সালের 31শে মে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনায় ইয়ং বেঙ্গলের মুখপাত্র সাপ্তাহিক জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশিত হয়। তাহলে কবে পাচ্ছি আমরা? 1831 সালের 31শে মে
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদনা। ঠিক আছে, তিনি কে ছিলেন? ইয়ং বেঙ্গলের মুখপাত্র। সাপ্তাহিক কিন্তু এটা, জ্ঞানান্বেষণ পত্রিকা আমরা কিন্তু পাচ্ছি। 2 বছর চলার পর 1833 সালের প্রথম থেকে এর একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হতে থাকে। বেদ অধ্যয়ন ও শ্রবণ, শূদ্র স্ত্রীলোকদিগের পক্ষে নিষিদ্ধ সামাজিক রীতির বিরুদ্ধে এই পত্রিকায় লেখা হয়। তাহলে কি বিষয়ে লেখা হচ্ছে এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এছাড়াও এই পত্রিকায় প্রকাশিত বহু যুক্তি নির্ভর আধুনিক রচনা সমাজকে আলোকিত করেছিল এবং প্রগতিশীল এবং প্রগতিবাদী চিন্তাধারাকে উৎসাহিত করেছিল। তাহলে জ্ঞানান্বেষণ সম্পর্কে জানলাম। এরপর জ্ঞানোদয়। জ্ঞানোদয় পত্রিকাতে কি দেখি যে 1831 খ্রিস্টাব্দে এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম জ্ঞান বিজ্ঞানমূলক একটা জ্ঞানোদয় প্রকাশিত হয়। জ্ঞানোদয় অর্থাৎ জ্ঞানের উদয়, যেখানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানমূলক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? পত্রিকার সম্পাদক ছিলেন হিন্দু কলেজের খ্যাতনামা শিক্ষক রামচন্দ্র মিশ্র। এখানে কি করা হয় জায়গাটা জানতে হবে। এখানে প্রাচীন যুগের বৃত্তান্ত বা ইতিহাস, জীবন চরিত প্রকাশের পাশাপাশি প্রাণ বৃত্তান্ত ও বিজ্ঞান বিষয়ক নানান প্রকার প্রবন্ধ প্রকাশিত হতো। এই শ্রেণীর পত্র পত্রিকার জন্ম প্রসঙ্গে রাজনারায়ণ বসু কি বলছেন যে 1831 সালে কলেজের বিখ্যাত শিক্ষক রামচন্দ্র মিত্র জ্ঞানোদয় প্রকাশ করেন। তাহলে বোঝা গেল কত সালে? 1831 সালে, রাজনারায়ণ বসুর কথা মতো। ইহাতে পুরাবৃত্ত, জীবন রচিত, প্রাণ বৃত্তান্ত ও বিজ্ঞান বিষয়ক প্রস্তাব লিখিত হইত। আর কি 1832 সালে কলেজের বিখ্যাত ছাত্র হচ্ছে গঙ্গাচরণ সেন তার বিজ্ঞান সেবদী প্রকাশ করেন। তাহলে এখানে আরেকটা কিন্তু নাম আমরা পেয়ে গেলাম, গঙ্গাচরণ সেনের বিজ্ঞান সেবদী প্রকাশ হয়। হিন্দু কলেজের বিখ্যাত ছাত্রেরা ওই পত্রিকা সম্পাদনা করতেন। উহাতে নানান বিষয় প্রস্তাব লিখিত হইতো। দুটো পত্রিকাই ছিল মাসিক, মনে রাখতে হবে দুটো পত্রিকা কি ছিল? মাসিক পত্রিকা। পরবর্তী পত্রিকাতে চলে যাই, সংবাদ পূর্ণোদয়। এই পত্রিকাগুলো আমি কেন নিয়ে এসেছি, কারণ এই সম্পর্কে ইনফরমেশন কিন্তু খুব একটা লোকের কাছে পাওয়া যায় না, এবং অন্যান্যগুলো যতটা পাওয়া যায় এগুলো পাওয়া যায় না। তাই একটু ডিফারেন্ট ধরনের, একটু অন্য ধরনের পত্রিকাগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি। 1835 সালের জুন মাসে পত্রিকাটা প্রথম প্রকাশিত হচ্ছে কত? 1835-এর প্রথম হচ্ছে জুন মাসে। ঠিক আছে, পরে প্রতি মাসে পূর্ণিমা তিথিতে প্রকাশিত হতে থাকে। ঠিক আছে, পূর্ণিমা তিথিতে প্রকাশিত হতে থাকে প্রত্যেক মাসে। প্রথমবার হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সংবাদ পূর্ণচন্দ্রোদয়ের সম্পাদক। তাহলে সম্পাদক কে ছিলেন আমরা পেয়ে গেলাম, সম্পাদক ছিল হচ্ছে হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 খ্রিস্টাব্দ থেকে উদয়চন্দ্র আঢ্য সম্পাদনার ভার নিয়েছেন। পরবর্তী হচ্ছে উদয়চরণ আঢ্য, যেটা হচ্ছে 1839 থেকে। তারপরে বংশানুক্রমে আঢ্য পরিবারের নানান ব্যক্তি 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি সম্পাদনা করেন। 1908 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এর বিলুপ্তি ঘটে। এটি প্রথমে মাসিক পত্রিকা রূপে আত্মপ্রকাশ করে, কিন্তু প্রায় 1 বছরের মধ্যে সাপ্তাহিক আকার প্রাপ্ত হয়ে 1844 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় পর্যবসিত হয়। প্রায় 73 বছর ধরে নানান আকারে পরিচালিত হয়ে পত্রিকাখানি বাংলা জনমতের উপরে কি করে? প্রচুর খানিক প্রভাব বিস্তার করেছিল এবং বিদ্যা চর্চায় একটা নতুন মাত্রা সংযোজিত করেছিল। তাহলে এটা আমরা জানলাম সংবাদ পূর্ণচন্দ্রোদয় সম্পর্কে, যেটা 1835 সালের জুন মাসে প্রকাশিত হচ্ছে এবং প্রত্যেক পূর্ণিমাতে করে প্রকাশিত হচ্ছে। প্রথমবার হরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সম্পাদক ছিলেন। পরবর্তীকালে 1839-এ উদয়চন্দ্র আঢ্য কিন্তু সম্পাদনার ভার নিয়েছেন। নেক্সট আমরা চলে আসছি পূর্বাশা। 1932-এ কুমিল্লা থেকে সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে। এটা একটা মাসিক পত্রিকা, মনে রাখতে হবে। 1932-এ কুমিল্লা থেকে প্রকাশিত হচ্ছে সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায়, এটা একটা মাসিক পত্রিকা। 1977 সাল পর্যন্ত এটা প্রকাশিত হয়। সাহিত্য সমালোচনা, চিত্রকলা ও ভাস্কর্যের ছবি প্রকাশ, হিটলার বিরোধী দৃষ্টিভঙ্গি, রবীন্দ্র স্মৃতি সংখ্যা প্রভৃতির জন্য এই পত্রিকার বিখ্যাত মানিক বন্দ্যোপাধ্যায়, অমিতভূষণ মজুমদার,
মন্মথ রায়, সঞ্জয় ভট্টাচার্য নিয়মিত লিখতেন। কারা কারা লিখতেন এটাও কিন্তু জানতে হবে। তাহলে এখানে আমরা কি কি পেলাম একটু দেখে নিই। 1932-এ কুমিল্লা থেকে সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে এবং এটা একটা মাসিক পত্রিকা এবং এটা চলেছিল হচ্ছে 1977 সাল পর্যন্ত কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। এর মানে এটা কেন প্রকাশনা করা হয়েছিল? সাহিত্য সমালোচনা, চিত্রকলা, ভাস্কর্য, হিটলার বিরোধী দৃষ্টিভঙ্গি দেখা যায়। প্রশ্ন আসতেই পারে হিটলার বিরোধী দৃষ্টিভঙ্গি কোন পত্রিকাতে ফুটে ওঠে? পূর্বাশা পত্রিকাতে। নেক্সট চলে আসছি দেশ পত্রিকা। দেশ পত্রিকা খুব গুরুত্বপূর্ণ, নাম শুনেছি প্রচুর। 1933 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ মজুমদারের সম্পাদনায় দেশ পত্রিকা প্রকাশিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলা সাহিত্যের খ্যাতনামা বহু সাহিত্যিক এই পত্রিকায় কিন্তু লেখনী ধারণ করেছেন। প্রেমেন্দ্র মিত্র, প্রবোধ কুমার সান্যাল, যোগেন্দ্র মোহন সেন প্রমুখ দেশ পত্রিকার প্রারম্ভিক পর্যায় থেকে এর সঙ্গে যুক্ত ছিলেন, মানে শুরু থেকেই যুক্ত ছিলেন। দেশ পশ্চিমবঙ্গে সাহিত্য বিষয়ক বাংলা পাক্ষিক পত্রিকা, মনে রাখতে হবে বাংলা পাক্ষিক পত্রিকা এটি, যেটা নাকি কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে। নভেম্বরের 24, 1333 সাল থেকে আনন্দবাজার পত্রিকা গ্রুপ কর্তৃক প্রতি মাসের 2 এবং 17 তারিখে প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ জায়গা। প্রথম সম্পাদক ছিলেন হচ্ছে সত্যেন্দ্রনাথ মজুমদার। তার জন্ম মৃত্যু সাল দেওয়া রয়েছে 1891 থেকে 1954। বঙ্কিমচন্দ্র সেন ছিলেন হচ্ছে দ্বিতীয় সম্পাদক। ভুল করে চট্টোপাধ্যায় করে দেবেন না। এরপর দীর্ঘকালে সম্পাদক ছিলেন হচ্ছে সাগরময় ঘোষ। সাগরময় ঘোষের পর 1 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন কে? অমিতাভ রায়। পরবর্তীকালে হর্ষ দত্তকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে দেখা যায় সুমন সেনগুপ্ত সম্পাদনার দায়িত্ব পালন করছেন। বর্তমানে মানে এখন। প্রথম দিকে এটি পুরোপুরি সাহিত্য পত্রিকা ছিল, যদিও দেশে এখন সাহিত্য ছাড়া রাজনীতি, খেলা, আজকাল বাংলার হালচাল, সিনেমা, থিয়েটার, সাম্প্রতিক বিষয়, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ছাপা হচ্ছে এই দেশ পত্রিকাকে। তাহলে এই হলো গিয়ে কিছু সাময়িক পত্র সম্পর্কে আলোচনা আমি করলাম, যেই পত্রিকাগুলো একটু ডিফারেন্ট ধরনের এবং সচরাচর আমরা এর নোট খুঁজে পাই না। এছাড়াও যদি অন্য কোনো পত্রিকা সম্পর্কে আপনারা জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আর তথ্য খুঁজে নিশ্চয়ই ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমি জায়গাটা বোঝাতে পেরেছি এবং যদি আপনাদের এর পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে আপনারা জয়েন করে যাবেন। আমি এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। যা যা প্রয়োজন হবে অবশ্যই বলবেন। যে কোনো বইয়ের পিডিএফ হোক বা যে কোনো কিছু হোক আমি কিন্তু ওই চ্যানেলে কিন্তু পাঠিয়ে দিই। হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে, সমস্ত চ্যানেলের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, একবার খুলে দেখে নিলেই বুঝতে পারবেন। প্রত্যেকদিন পোস্ট করা হয়, পরীক্ষা নেওয়া হয়, সেগুলোও কিন্তু একবার দেখবেন চ্যানেলের পোস্টের জায়গাতে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।